নমস্কার, আপনারা ফের দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। আপনাদের জানিয়ে দিই, তিনপুল থেকে পাটাগোড়া যে স্টেট হাইওয়ে, সেই স্টেট হাইওয়ের একাংশের কাজ বেশ কিছুদিন আগেই সম্পন্ন হয়েছে এবং সেক্ষেত্রে তেলকানি ব্রিজের যে পুনর্নির্মাণ সেটির কাজও হচ্ছে পুরো গতিতে চলছে। বাকি ছিল দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হওয়া এবং আপনাদের জানিয়ে দিই, এবার জোর তৎপরতার সঙ্গে বরাদপ্রাপ্ত ঠিকাদারি সংস্থার পক্ষ থেকে জনগণের যে চাওয়া, সেই চাওয়া অনুযায়ী রাস্তার কাজ কিন্তু জোর তৎপরতার সঙ্গে শুরু হয়েছে। তৎপরতা এই মুহূর্তে তুঙ্গে। আপনাদের জানিয়ে দিই, একাধিক খাড়াখন্দে ভরা প্রায় 10.5 কিলোমিটার রাস্তা, যেই অংশটির কাজ হচ্ছে পুজোর পর শুরু হওয়ার কথা ছিল। আপনাদের জানিয়ে দিই, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই জোর তৎপরতার সঙ্গে কিন্তু সেই কাজ শুরু হয়েছে এবং জনগণের যেটা দাবি ছিল যে অন্ততপক্ষে রাস্তাকে পুনর্নির্মাণ করতে হলে সেই রাস্তাকে অবশ্যই জেসিবি দিয়ে খুঁড়ে তার যে হচ্ছে সারফেস রয়েছে সেটিকে মসৃণ করে দিতে হবে, অর্থাৎ সেটিকে রোলিং সাথে সাথেই করে দিতে হবে। আপনাদের জানানোর চেষ্টা করব, ইতিমধ্যেই পাঁচখালি এলাকা থেকে সেই রাস্তা খোঁড়ার কাজ কিন্তু শুরু হয়েছে। এই মুহূর্তে জেসিবি দিয়ে পুরো রাস্তাকে কিন্তু খুঁড়ে দেওয়া হচ্ছে এবং উপরের যে হচ্ছে পিচ পলেস্তরা ছিল সেটি কিন্তু তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব, যেমনটা হচ্ছে জনপ্রতিনিধি এবং প্রশাসনের পক্ষ থেকে ঠিকাদার সংস্থাকে বলা হয়েছে যে অন্ততপক্ষে গুণগত মান বজায় রাখে এই রাস্তাকে যেন সম্পূর্ণভাবে হচ্ছে ঠিকঠাক করে দেওয়া হয় এবং জোর কদমে সেই কাজ কিন্তু চলছে। আপনারা এক্সক্লুসিভ সেই চিত্র দেখতে পাচ্ছেন। জনগণের একটাই দাবি ছিল যে এই রাস্তাকে সম্পূর্ণভাবে ঠিক করতে হলে অন্ততপক্ষে সেটিকে খুঁড়ে দিয়ে তার ওপরের যে বর্জ্য অংশ বা বলা চলে অব্যবহার্য অংশ সেটিকে তুলে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার উপরের অপ্রয়োজনীয় যে অংশগুলো, সেই অংশগুলো কিন্তু ইতিমধ্যেই তুলে ফেলার কাজ শুরু হয়েছে এবং এই কাজ আপনাদের জানিয়ে দিই তেলকানি ব্রিজের পর থেকেই শুরু হয়েছে। আপনাদের দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে বরাদপ্রাপ্ত সংস্থার যারা কর্মী আছেন তারা কিন্তু সেই কাজ দ্রুততার সঙ্গে করছেন এবং এই মুহূর্তে রিনকো অবধি কিন্তু রাস্তা খোঁড়া এবং তারপর সেটিকে হচ্ছে অবশ্যই ভাইব্রেটার রোলার দিয়ে সেটি কিন্তু সমান করার কাজ চলছে। এক্সক্লুসিভ সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একজনের সঙ্গে কথা বলবো। বললাম তেলকানির পর থেকে কাজ শুরু হয়ে গেছে। আচ্ছা, কতদূর কাজ এগুলো এখনো পর্যন্ত? রিনকোয়া পর্যন্ত। আচ্ছা, এই গোটা রাস্তাকে এভাবে খুলে দেওয়া হবে? গোটা রাস্তাটা তুলে ফেলে দিয়ে দেবে। আচ্ছা, তুলে ফেলে দেওয়া হবে। আর রাস্তাটা একটু চওড়া হওয়ার কথা ছিল, সেটারও কাজ চলছে কি? ওটা 5.5 মিটারই টোটাল হবে। টোটাল 5.5 মিটার রাস্তা হবে। দুপাশে কতখানি করে বাড়বে? যেই রাস্তা ছিল সেখান থেকে মোটামুটি 1.5 মিটার। 1.5 মিটার। এই কাজটা মোটামুটি কতদিনের মধ্যে শেষ করার একটা আছে? আমরা তো তাড়াতাড়ি যাচ্ছি, তাড়াতাড়ি শেষ হোক। আচ্ছা, পাবলিকের পৌঁছে তো অসুবিধা হচ্ছে, হ্যাঁ, চাই আমরা তাড়াতাড়ি শেষ করি। আচ্ছা, গোটা রাস্তায় খুঁড়ে দিচ্ছেন এখন? ঘুরে ফেলে দিচ্ছি। ঠিক। কি নাম আপনার? এমডি হাসিন। ঠিক। আপনাদের জানিয়ে কথা বললাম এমডি হাসিনের সঙ্গে, যিনি ঠিকাদার প্রাপ্ত সংস্থার পক্ষে কাজ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন পুরো রাস্তা সেটি কিন্তু খুঁড়ে ফেলা হচ্ছে এবং খুঁড়ে দিয়ে রাস্তাকে সমান করার কাজও কিন্তু পুরোদমে চলছে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে কদিন আগেই একটি অভিযোগ উঠেছিল যে রাস্তা সম্প্রসারণের যে কাজ, সেই সম্প্রসারণের কাজ ধীর গতিতে হচ্ছে। এই বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই জনপ্রশাসন, অর্থাৎ সেক্ষেত্রে হচ্ছে বিডিও এবং এসডিও, তারা তৎপর হয়েছিলেন এবং এই মুহূর্তে সেই তৎপরতা কিন্তু তুঙ্গে। আপনাদের জানানোর চেষ্টা করব, মানুষের যাতায়াতের জন্য যে সমস্যা এই তিনপুল পাটাগোড়ার মতো গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী রোডে ছিল, সেই রোডে কিন্তু দুর্বার গতিতে রীতিমতো বলা চলে কাজ চলছে। একটি নয়, দুটি জেসিবি দিয়ে এই রাস্তাকে কিন্তু খোঁড়ার কাজ চলছে এবং আপনাদের জানিয়ে দিই, টোটাল 5.5 মিটার রাস্তা রিনফোর্স কংক্রিট হবে এবং সেক্ষেত্রে পিচের পলেস্তরা হবে এমনটাই জানা যাচ্ছে। এবং আপনাদের জানিয়ে দিই, সেই রাস্তার যে বেহাল দশা ছিল, সে বেহাল দশা থাকার কারণে কিন্তু মানুষের ব্যাপক অসুবিধা হচ্ছিল। বিশেষ করে পাটাগোড়া, ডিমটি থেকে শুরু করে ভুজাগাঁও এবং সীমান্তবর্তী গ্রামের মানুষ নিজের প্রয়োজনের তাগিদে চিকিৎসার জন্য কিন্তু এই তিনপুল পাটাগোড়া রোড ধরে শহরমুখী হন এবং শহরের বহু শিক্ষক থেকে সরকারি কর্মচারী, বিভিন্ন পঞ্চায়েতের কর্মী, তারা কিন্তু এই রাস্তা ধরেই নিয়মিতভাবে তারা পাটাগোড়া, ডিমটি এবং তিনপুল সেই সমস্ত এলাকায় যান। তাই মানুষ অন্ততপক্ষে সরকারের উপর ভরসা রেখে এটুকু নিজেদের মধ্যে বিশ্বাস জাগিয়েছিল যে সেই কাজ খুব দ্রুত শুরু হবে। যদিও একদম শুরুতে বলা চলে তেলকানি ব্রিজের পর থেকে রাস্তা যে ওয়াইডিংয়ের কাজ আমরা আরেকটি প্রতিবেদনে আপনাদের দেখিয়েছিলাম, সেই কাজ কিন্তু শুরু হয়েছে। এই মুহূর্তে এক টোটো চালক রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। কি বক্তব্য? সাইড করে দাও।
কতটা খুশি তারা আমরা জানার চেষ্টা করব। হ্যাঁ, স্যার। দাদা কি নাম আপনার? আমার নাম দিলীপ মালাকার, বাড়ি কোথায়? বাড়ি পাটাগোড়া। আচ্ছা, পাটাগুড়া থেকে তো এই রোডে টোটো চালাতেন। হ্যাঁ, স্যার। রাস্তার অবস্থা তো খুব খারাপ ছিল। খুব খারাপ ছিল, প্যাসেঞ্জার নিয়ে খুব কষ্ট হতো যেতে। তো এখন তো একদম যেটা বলা হয়েছিল, আপনারা যেটা দাবি করেছিলেন যে রাস্তা নতুন করেই বানাই দিতে হবে, হ্যাঁ, হ্যাঁ। খুঁড়ে ওপরের খারাপ অংশগুলো ফেলে দিতে হবে। হ্যাঁ। তো আজকে রিনকুয়া পর্যন্ত একদম পাঁচকালী মন্দির থেকে রিনকুয়া পর্যন্ত কাজ চলছে, তাড়াতাড়ি হচ্ছে খুব। হ্যাঁ, খুব কেমন লাগছে? আপনি কতটা খুব ভালো খুশি? লাগছে, খুব আনন্দ লাগতেছে। দুটো জিসিবি দিয়ে কাজ চলতেছে, খুব ভালো লাগতেছে। আচ্ছা, বললাম রাস্তা তাড়াতাড়ি শেষ হলে পরে নিশ্চয়ই ভালো হবে আপনাদের। একদম ভালো হবে। অনেক দিনের কষ্ট ছিল আপনাদের। কষ্ট, খুব কষ্ট, বর্ষায় তো আরো খুব কষ্ট হতো। আচ্ছা, কতটা খুশি আপনারা? আর খুব খুশি। কি চাইবেন কাজটা খুব কোয়ালিটি মেনটেন করে হোক? হ্যাঁ, খুব ভালো করে যেন হয়, যাতে রাস্তাটা বেশি দিন থেকে অবশ্যই। আমরা আশা করব। ঠিক, অনেক ধন্যবাদ। আপনাদের জানিয়ে দিই, জনগণের যেটা দাবি, অন্ততপক্ষে এই কাজ গুণগত মান রক্ষা করে হোক এবং যেভাবে একদম চলাচলে দ্রুত গতিতে সেই কাজ শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে পুরনো যে পলেস্তরা আছে, সেই পুরনো পলেস্তরা একদম বা চাদরা বলা চলে রোডের উপরের, সেটি তুলে ফেলা হচ্ছে এবং সেই সঙ্গে ভাইব্রেটর মেশিন দিয়ে আপনারা দেখবেন এই মুহূর্তে কিন্তু একদম পাঁচকালি বা তার পরবর্তী অংশ এলাকা থেকে কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একদম রিনকুয়া পর্যন্ত রাস্তাকে খুঁড়ে সেটাকে আপাতত চলাচলযোগ্য করবার জন্য, মসৃণ করবার জন্য কিন্তু একদম ভাইব্রেটর মেশিন দিয়ে বা বলা চলে ভাইব্রেটর রোলার দিয়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই রাস্তাকে সমান করার চেষ্টা চলছে। আমরাও জনতা জনার্দনের প্রতিনিধি হিসাবে এই বেহাল রাস্তার যে দশা এবং তার জন্য মানুষের যে দুর্দশা এবং দুর্গতি, সেটি নিয়ে বারবার সোচ্চার হয়েছিলাম। জনগণ, জনপ্রতিনিধি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছিলাম এবং অবশ্যই সেই খবরকে বা সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে প্রশাসন কিন্তু এবার সেই বরাদপ্রাপ্ত ঠিকাদারি সংস্থার প্রতি নির্দেশ দিয়েছে যে রাস্তাকে গুণগত মানে ভালো করে দীর্ঘদিন টেকসই করার যে কাজ, সেই কাজ করবে এবং এই মুহূর্তে রিনকুয়া এলাকাতে সেই কাজ কিন্তু পুরোদমে চলছে। আপনারা দেখতে পাচ্ছেন পুরনো পলেস্তরা গোটাটাই তুলে দেওয়া হয়েছে। আমরাও চাইব এলাকার মানুষ, সাধারণ মানুষ অবশ্যই সেই বরাদপ্রাপ্ত ঠিকাদারি সংস্থাকে সহযোগিতা করে নিজের রাস্তা, নিজের এলাকার রাস্তা, তার গুণগত মান ঠিক যেমনটা হচ্ছে অবশ্যই জনপ্রতিনিধিরা এবং অবশ্যই জেলার মাথারা নির্দেশ দেন, সেই কাজ বুঝে নেবেন এবং এই রাস্তা যা গুরুত্বপূর্ণ রাস্তা একটি বলা চলে ইসলামপুর শহরের সঙ্গে সীমান্তবর্তী বাংলাদেশ এলাকার মানুষের, বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার মানুষের যে যোগাযোগ, সেই ব্যবস্থা আরও সুদৃঢ় এবং অটুট হোক এবং কাজের গুণগত মান বজায় থাকুক। অবশ্যই আমরা যেমন কোনো কাজের সমালোচনা করি, সেই কাজ না হলে পরে তার যেমন প্রতিবেদন তুলে ধরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি, মানুষের দৃষ্টি আকর্ষণ করি, জনগণের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি অবশ্যই তাদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরি। পাশাপাশি সেই কাজ যখন শুরু হয় আমরা নিজেদেরকে গর্বিত এবং ধন্য মনে করি যে আমাদের সামান্য এফোর্টও মানুষের কল্যাণে আসে। এতক্ষণ আপনারা দেখছিলেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। আমি চিফ রিপোর্টার জব্বার আলী আপাতত এই প্রতিবেদন থেকে বিদায় নিচ্ছি। তবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই অন্য কোনো খবর নিয়ে, রাজনৈতিক খবর নিয়ে, সামাজিক খবর নিয়ে। ততক্ষণ জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়া। This is Jabbar Ali signing off, but meeting you soon with some important news. Till then, stay tuned.